হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি অন্নপূর্ণা পুজো মানে বাসন্তী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রাধাবল্লভ তলায় অন্নপূর্ণা মন্দিরের, আর এটা হচ্ছে আঁশতলার, আমাদের রানাঘাটের আঁশতলার সন্ন্যাসী বাজারের পুজো। তোমার হচ্ছে এটা অনেকটা দুর্গা পুজোয়, মানে এটা আমাদের আসল দুর্গাপুজোর মতন না, এটা আমাদের আসল দুর্গাপুজো। আমরা যেটা আশ্বিন মাস হয় সেটা তো রামের অকাল বোধন, তোমরা সবাই জানোই। এটা শানু খুব গোলাচ্ছিল, শানু বলছিল এটা নাকি রাম করেছে। আমি বললাম না, এটা রাম করেনি। তো তারপর একটু মেলা ঘুরছিলাম, মেলায় দেখলাম শাখা, তারপরের দিকে শঙ্খ বিক্রি হচ্ছে, ভাল লাগছিলো দেখতে। তোমরা যদি এই মেলাটা ঘুরে যেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি মেলাটা অনেক দিন আগে হয়ে গেছে, ভিডিওটা আমি লেট করে দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও লেট করেই দিচ্ছি, কারণ আমি এডিট করে রাখি, কিন্তু ভয়েসে আর আমার টাইম হয়ে উঠছে না, যার জন্য আমার দিতে দেরি হয়ে যাচ্ছে ভিডিও। তো তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও। আর দেখো কি সুন্দর কাঁসার জিনিস, কাঁসা বোতলের জিনিস। আর মেয়েদের যেটা সব থেকে মেলায় গিয়ে ক্রাশ, সেটা হচ্ছে কানের দুল। আমিও কানের দুল দেখে মিডলে দাঁড়িয়ে গেছিলাম। শানু বললো সোজা তাকিয়েছ। আর বিশ্বাস করো এটা ছিল অষ্টমীর দিন, আর আমার কানের প্রচণ্ড ভালো লাগে। আর শানু কি বলছিল জানো, মেলার থেকে তুই শাখা পলা কিনে নেয়। আমি ছিলি পাগল হয়ে গেছিস, সোজা তাকা, আমি নেবো না এসব। তারপরে ও মেলা মানে জিলিপি খাবো না, এটা হতেই পারে না, কিন্তু আমি খাইনি। জিলিপির দোকানের পাশ দিয়েই চলে এসেছি। আর এই যে আমি আর শানু গেছিলাম দুজনেই কাজের পরে, মানে প্রায় 10টার পরে গেছিলাম মেলা দেখার জন্য। তো আমি শানুকে বলছি দুজনে কাজের মাসের মতন এসেছি। সত্যি তাই, প্রচণ্ড গরম লাগছিল আর নিজেকে কেমন যেন লাগছিল। আর প্রত্যেকটা মেলায় তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যেটা আমি করি, আমি জানি না অনেকে করে কি না, আমি করি, সেটা হচ্ছে আমি গিয়ে পাঁপড় ভাজাটা খাই। কারণ পাঁপড় ভাজা ধরো কেউ খেতেই চায় না, আমি চেষ্টা করি কেনার, সব সময় হয়ে ওঠে না, যেমন এই দিনে আমার হয়নি। আর আমরা গেছি 10টারও পরে, ওই জন্য মেলা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে সবাই দোকানপাট বন্ধ করে দিচ্ছে। আর আমি তোমাদেরকে বলি, আমি আঁশতলায় মেলা কেন যাই, বিশেষ করে ওখানে থাকে হচ্ছে আমার জামাইবাবু, ছোটো জামাইবাবু। এই যে চলে এসেছি আমরা রঞ্জিতের দোকানে, মানে আমার জামাইবাবুর নাম রঞ্জিত। তো ইনি হচ্ছে মকটেলের দোকান দিয়েছে, মকটেল আর লস্যি, তার সাথে তো ওনার পান আছে। মানে যেহেতু এখন গরমকাল, ওই জন্য লস্যিটা দিয়েছে, শীতকালে আবার পান নিয়ে বসবে। আর এই যে আমার স্পেশাল একটা মকটেল বানাচ্ছে, মানে আমার জন্য স্পেশালি, সেটা হচ্ছে লঙ্কা দিয়ে, লঙ্কা, আদা, আরও অনেক কিছু দেবে, পুদিনা দিয়ে একটা মিষ্টি ঝালের একটা মকটেল বানায়, যেটা আমার ভীষণই ফেভারিট। আমি যেখানে মানে যখনই কোনো মেলায় যাই, যেখানে জামাইবাবুকে দেখি, সেখানে আমি জামাইবাবুকে বলি প্লিজ আমাকে ওটা বানিয়ে দাও। আর উনি স্পেশালি আমার জন্য, জানে আমার শালি আসবে, আমার জন্যই লঙ্কা রেখে দেয়। আর যেহেতু এই দিন লঙ্কা ছিল না, সামনে আমার ঘুগনি আলা ছিল, তার থেকে লঙ্কা এনে আমার জন্য এই মকটেলটা রেডি করে দিল। আর এটা আমার খুব ভালো লাগে, শুধু আমার না, শানুরও খুব ভালো লাগে। আর তোমরাও যদি এরকম মকটেল খেতে চাও, আমি তোমাদেরকে আমার জামাইবাবু যেখানে বসে সেখানকার ঠিকানা দিয়ে দেবো, চলে যাবে। সামনেই আসছে উলাইচণ্ডী মেলা বিননগরের, সেখানেও বসবে। আবার হচ্ছে সেদিনই থেকে শুরু হচ্ছে, ওখানে হচ্ছে বিন্দুবাসিনী মায়ের পুজো মেলা, সেখানেও জামাইবাবু বসবে। তো তোমরা গিয়ে আমার কথা একটু বলতেই পারো, দেখো তোমার যদি ডিসকাউন্ট করে দেয়। তো এই মকটেলটা খেয়ে বাড়ি চলে এলাম। আর তার আগে জামাইবাবু খাইয়েছিল ঘুগনি, আর শানু খেয়েছিল একটা পাপড়ি চাট। এই যে আমার জামাইবাবুকে দেখে রাখো, উনি অবশ্যই ভাইরাল। আর শানু যেহেতু এই মকটেলটা খুব ফেভারিট, ওই জন্য দেখো নিয়ে চলে যাচ্ছে, যেই দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর কিছু খাইনি। তো চলো, টাটা, বাই বাই।